আরে মামুনি আসতে সবকিছু কি একবারেই দেখাবা নাকি? একবারে কিচ্ছু দেখাও না মামুনি। আমার মনটা অনেক অসুস্থ, ডাক্তারে কইছে ও আচ্ছা তাই নাকি? তারপর তুমি আই লাভ ইউ না কইলে ঠিক হইতো না। তাড়াতাড়ি আই লাভ ইউ কইয়া আমারে ঠিক কইরা দাও প্লিজ প্লিজ। ও তাই নাকি আপু? হ্যাঁ সবই বুঝছি, কিন্তু এটা তো ঠিক না আপু। তোমার আমি আই লাভ ইউ বলবো না, তোমার আমি আমার ধন্ডা দিব। সুইসা খায় মুইতা হইতা শুইয়া পড়ো। হ্যাঁ और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাহলে গাইস কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ সাটা মিটে যারা অনেকটাই ভালো আছে। আর আজকে অল্প একটু ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিরকম হইতে যাইতেছে। হ্যাঁ অসাধারণ। দেখলে হয়তো রাত্রে ঘুমাইতে পারবেন না, না করে মানে লাইট না করে। হ্যাঁ তো বেশি কথা না বলে চলো শুরু করে। আমার ইন্ট্রো লাগা তুই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে মামুনি আসতে জাহালে তুলতেছ কখন না কি জানি কি দেখা যায়। আরে ভাই পিয়ারা লাল হোক আর টিয়ারা লাল হোক সেইটা তো কথা না। কথাটা কি জানেন আপনারা? কথাটা হলো এয়া পর্যন্ত ছেলে না কিংবা মেয়ে না, এয়া হলো যে দেনারে দেনারে এইটা। হ্যাঁ गॉड ये क्या है? আপু আমি যা বলি সেইটা শোনো। হুদাই ওগুলা কাজ টাজ করে ঝাঁট ঝুট দিয়ে লাভ নাই, যেহেতু তুমি আগে সবকিছু করছো। হ্যাঁ আর আমি কি বলি সেইটা তুমি শোনো। হ্যাঁ আমি যে কি বলি সেইটা তুমি শোনো। প্রত্যেকটা ছেলের ওইটা ঝাঁট দিয়ে বাদ দিয়ে প্রত্যেকটা ছেলের ওইটা সাফ করে দিবা। হ্যাঁ ওইটা সাফ করে দিবা, টাকা পাবা, সাথে কিছু মজা পাবা। হ্যাঁ আরে ভাই কি কইতাম না কইতাম। হ্যাঁ কি কইতাম না কইতাম, এগুলা দেখলে কি মাথা ঠিক থাকে না? কখনোই মাথা ঠিক থাকে না, সাথে ওইটাও ঠিক থাকে না। হ্যাঁ যেটা কথা ভাবতেছেন ওইটা কখনোই ঠিক থাকবে না। একবারে ডান আর বলতে চাই না। আরে আপু সবই ঠিক আছে, সবই ঠিক আছে, সব দিক থেকে ভালো লাগছে। তুমি এটা বুঝলাম না এইভাবে এরকম মানে এরকম করতেছিলেন কেন? প্রত্যেকটা ছেলে ঘুম গাইডা নিও না আপু। প্রত্যেকটা ছেলে ঘুম গাইডা নিলে কিন্তু তোমার মানে কুত্তা দিয়ে ওইটা করামো ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেই দেখেছি আমাদের ভাই বোনরা অনেক। ও আচ্ছা তাই নাকি? এতদিন জানতাম আপনি খালি তুলতে পারেন, এখন দেখতেছি ঝাড়ুও দিতে পারেন। আর কি কি পারেন আপনি? আমাদের কাজ প্রায় শেষ, সবকিছু এত তাড়াতাড়ি যে পরিষ্কার হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। সবাই তাদের তো সাবজেক্ট মানে তাদের তো ঝাড় দেওয়া হবে, এমনকি তাদের কাজ তো হবে। আপনি যে বাল সাফ করার লোক আর থুক কি কই না কই এর আগে ওলা কথা কইছেন ভাই, ভুল হয়েছে। যাই হোক হ্যাঁ আপনি ঝাড় দেওয়া লোক, কেউ আপনার লাগান এত সুন্দর একটা মেয়ে থাকলে তো তার কাজ তাড়াতাড়ি হবে। সিসি এগুলা করলে তো প্রত্যেকটা ছেলে আমার ভিডিও দেখা বাদ দিয়ে ভাই ওলা করবে। আর আপু তুমি এগুলা কইরো না, তাছাড়া কিন্তু প্রত্যেকে আবার শুরু করে দেবে। আরে ভাই জানি হ্যাঁ হ্যাঁ হয়তো অনেকে উল্টাপাল্টা নিছেন, কিন্তু উল্টাপাল্টা নেওয়ার কোনো দরকার নেই, এমন কোনো কারণ নাই ভাই। কৃষক আমি উল্টাপাল্টা কথা বলি না, আর যেটা নিয়ে নিছেন হ্যাঁ ওইটাই বাস্তব। ভাই হ্যাঁ এই মেয়েটাকে দেখে হয়তো ভাবতেছেন প্রত্যেকটা ছেলে ভাবতেছেন ওইটা বাইরে দেশের মেয়ে, কিন্তু ভাই না, এটা বাংলাদেশেরই মেয়ে। এটা হলো শাড়ি আলোক করা মেয়ে। আর যেটা ভাবতেছেন ওইটাই ভাই, সবাই দেখা যাবে। ওই জন্য এত সুন্দর চেহারা তার। সেই স্বাদ, সেই টেস্টি, সেই মজা, মানে কি কইতাম না কইতাম ভাই। এই আপুরে কি পায়খানা টয়লেটের গুদে বানাইছে না কুত্তার গুদে বানাইছে? ওই জন্য সবাই সবকিছু দেখা যাবে রায়। কি কইতাম আর না আমার মানিজ্জত নাই। আরে আপু হ্যাঁ তোমার আসলে তোমার লজ্জা নাই, তোমার শরম নাই। সবকিছু বেচা খায় আসি টিকটক করতেছ। শরম লজ্জা থাকলে আসি তো টিকটক করতে না। আমার মানিজ্জত নাই, আমি বেচ্চা খায়া বই রইছি। হ্যাঁ সেটা আর বলার দরকার নাই, আমরা জানি তোমার লজ্জা শরম নাই। কিন্তু তুমি কি জানো তোমার কার হাতে তুলে দিলে তুমি ঠিক হবা? বা আসে না একটা জনি সিং, জনি সিং হাতে দিলে হয়তো তুমি বুঝতে পারবা মজা কারে হয়, এমনকি কয়দিনে কয়টা সোলবল হয়। হ্যাঁ সব বুঝতে পারবা। তোরা জানোস না যে তুই গেল্লা আমার তো লজ্জা শরমই নাই, বুঝছাস? জি আপু বুঝতে পারছি, ওই জন্যই তো বলতেছি। হ্যাঁ ওই জন্যই বলতেছি, ওই জন্যই তো বলতেছি তোমার জনি সিং ভাইয়ের হাতে তুলে দেওয়া লাগবে। কিছু টুটকি মারতে মারতে তোমার টেনা ছেড়ে ফেল দিবে, তারপরে তুমি বুঝতে পারবা না যে টিকটকের মজা কিরকম। হ্যাঁ